করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল থেকে শুরু করে দুর্নীতি একাধিক বিষয় কিন্তু বিজেপি সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করা হয়েছে। বিজেপিকে পাল্টা তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এই 100 দিনের কাজের বরাদ্দ আর সেই বরাদ্দ করা হচ্ছে না বলে তৃণমূল বলছে যে বঞ্চনা করা হয়েছে, বিজেপি বলছে বরাদ্দ দেওয়া হচ্ছে কিন্তু সেই বরাদ্দ সাধারণ মানুষের কাছে পৌঁছয় না, দুর্নীতি হয়, কোথাও কোথাও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম বদল হয়। 2022-এ গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব রাজ্যকে চিঠি দিয়েছিলেন, আবাসে 11,36,488 জন উপভোক্তা চিহ্নিত, 1 মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা তাদেরকে দেওয়া হবে। 15 মাস কেটে গেলেও এখনও সেই টাকা এলো না। সোশ্যাল মিডিয়ায় এ নিয়েও তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। দেবজ্যোতি ঘোষ রয়েছে। দেবজ্যোতি, যখন এ রাজ্যের এই কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়া হচ্ছে না 100 দিনের কাছ থেকে আবাস যোজনা, প্রতি ক্ষেত্রেই দুর্নীতির উল্লেখ করা হচ্ছে, তখন অন্যান্য রাজ্যগুলোর কি ছবি? সেখানে তো বরাদ্দ পৌঁছে যাচ্ছে এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেখানেও 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনাতে দুর্নীতি হয়েছে, তবু তারা টাকা পাচ্ছে। দেখো ঋষিকেশ, যে তথ্য সামনে আসছে, উত্তরপ্রদেশ, গুজরাট সহ 10টি প্রদেশ কিন্তু ইতিমধ্যেই এই বাজেট পেশ হওয়ার পরেই তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বারবার 2021 সাল থেকে তারা দাবি করে আসছিলেন যে তাদের বকেয়া পাওনা দিতে হবে, সেই মতো রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এবং বারবার তৎকালীন যে কৃষিমন্ত্রী ছিলেন তিনি যে দাবি করেছিলেন সেই মতোই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তথ্য তুলে ধরা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিকভাবে তারা আন্দোলন করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উপকণ্ঠে আন্দোলন করেছিলেন, কৃষি ভবনে তারা ঘেরাও পর্যন্ত করেছিলেন, সেখানেও কৃষিমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি। সেই জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দাবি এবং তারপরে কিন্তু গত 3 দিন ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশের যে দাবি আসছে, তাতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উল্টো দিকে প্রহ্লাদ যোশী কিন্তু রাজ্য সরকারের দুর্নীতির জন্য তারা শ্বেতপত্র প্রকাশ করবেন। যে প্রহ্লাদ যোশীকে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছেন, যে কয়লা মাফিয়ার সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে, তিনি আসানসোলে বৈঠক করছেন। তবে দেখো ঋষিকেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাজেট পেশের পরেই কয়েকটি রাজ্যকে ইতিমধ্যে কিন্তু প্রথম কিস্তির টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাতে রাজ্য সরকার 2021 সালের পর থেকে যে প্রাপ্য টাকা তারা যেমন পাননি, অর্থাৎ বকেয়া টাকাও যেমন পাননি, তেমনি কিন্তু 2024-25 বর্ষের টাকাও তারা কিন্তু পাননি। যেখানে অন্য রাজ্যগুলো প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তাকেই দ্বিচারিতা বলছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বেশ কয়েকটি চ্যালেঞ্জ তারা ছুঁড়ে দিয়েছেন যে অবিলম্বে নির্মলা সীতারমণ শ্বেতপত্র প্রকাশ করুন, এবং সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক অবস্থান নিচ্ছেন এবং এটিকেই রাজনৈতিক ইস্যু করতে চাইছেন যে 2000। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।